মর্নিং স্টুডেন্টস, বিবিএ কোর্স করার পরে কিভাবে নিজের কেরিয়ারটাকে সফল করা যায় সেই নিয়ে এই ভিডিওটা। প্রথমেই আমি তোমাদের জিজ্ঞেস করি যে সফলতা মানেটা কি। দেখো, সফলতা মানে হচ্ছে একদম সাদা বাংলায় বলতে গেলে যে একটা এই বিবিএর মতো কোর্স, প্রফেশনাল ডিগ্রি কোর্স স্টুডেন্টরা করে এই কারণেই যাতে কোর্সটা কমপ্লিট করার পরে পরেই প্রফেশনাল জীবনে ঢুকে যেতে পারে, আর্নিং করতে পারে, সৎ উপায়ে একটা হ্যান্ডসাম মানি আর্ন করতে পারে, এবং সেটা কোনো ভালো এমএনসিতে জয়েন করেও হতে পারে অথবা নিজে বিজনেস করেও হতে পারে। আমরা সবসময় এই সেকেন্ড অপশানটা, মানে যে বিজনেসের অপশানটা, ওটাকে না আমরা খুব আন্ডার এস্টিমেট করি। মানে আমরা ভাবি ধরো ওই বিজনেসই যদি করতে হয় তাহলে এত পড়াশোনা কেন করব, ভীষণ ভুল ধারণা। তো সেইটা নিয়ে মানে কেন পড়াশোনা করবে বিজনেস করার জন্যে, সেইটা নিয়ে ডিটেল যদি ভিডিও করতে যাই ঘন্টার পর ঘন্টার সময় বেরিয়ে যাবে। আমি এমনিতেই কথা বেশি বলি। একটা কথা বলতে গেলে আমার যে প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলীর স্টাইল অনুসারে সেই কথার পিঠে কথা জড়িয়ে কোথায় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না, এবং ওনার মতো ওই রকম বাচনভঙ্গি নয়, তো সেই জন্যে তোমরা বোর হয়ে যাও। যাই হোক, যেটা আমি তোমাদের মেন কথা সেটাই আসি যে বিবিএ কোর্সটা করার সময় থেকেই একদম স্টার্টিং থেকে মনে মনে ফোকাস করে নাও যে তুমি এই কোর্সটা থেকে যে কোনো বিজনেস রান করার জন্য যা যা সেক্টর আছে সেই সমস্ত সেক্টরের যে স্কিল সেট সেইগুলো সব অর্জন করে নেবে। একটা বিজনেস স্টার্ট করতে গেলে মনে রাখবে যেটা প্রথম দরকার হয়, সেই বিজনেসটা কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি করো, সেইটা আলটিমেটলি সেইখানকার যে প্রবাবেল কাস্টমার আছে সেই কাস্টমারদের মধ্যে আদৌ সেই প্রোডাক্টেরও চাহিদা আছে কিনা সেটা বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যদি তোমার বিজনেসটা বিশেষ করে কোনো রিটেল শপ টাইপের কিছু হয়, তো যাই হোক, এই আবার যদি অনলাইন প্ল্যাটফর্মে আসো সেখানেও দেখে নিতে হয় যে তোমার আশপাশে বা কতটা দূর অবধি তুমি সেই তোমার যে প্রোডাক্ট বা সার্ভিস সেটা পৌঁছে দিতে পারবে, এবং সেটা তারপরেই ভাবতে হবে এবং সেটার আদৌ কতটা ডিম্যান্ড আছে। তো এইগুলো খুব মানে মানে ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এই সমস্ত ব্যাপারগুলো রিসার্চ করে চিন্তাভাবনা করে তারপরেই যদি তুমি ঠিকমতো সেই বিজনেস স্টার্ট করতে পারো, তবেই কিন্তু বিজনেসটা আলটিমেটলি একটা জায়গায় সাফল্যের মুখ দেখলেও দেখতে পারে। কারণ তারপর এটা একটা জাস্ট একটা পার্টের কথা বললাম যে একটা বিজনেস স্টার্ট করার সময় এই রিসার্চ ওয়ার্কটা করতে হয়। তো এই রিসার্চ ওয়ার্কটা ঠিকমতো যাতে হয় তার জন্য কিন্তু বেশ কিছু ম্যাথামেটিক্যাল মডেল আছে, তো সেই ব্যাপারগুলো কিন্তু এই কোর্সে শেখানো হবে। তো আমি জাস্ট তোমাদের উদাহরণস্বরূপ বলছি যে একটা অর্গানাইজেশন বা যে কোনো বিজনেস অর্গানাইজেশন তার কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তো সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোর সমস্ত স্কিলসের এই কোর্সে শেখানো হয়। তো তোমাদের যেটা মোটো থাকা উচিত যে এই কোর্সটা যখন করবো এই ভেবে করবো না যে আমি ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর ভীতি আছে সেই জন্য বিবিএ নিয়েছি, এই ভেবে করবো না। আমি এই ভেবে করবো যে এই কোর্সের মধ্যে এই যে টেকনিকগুলো আছে সেইগুলোকে আমাকে যত তাড়াতাড়ি হয় শিখে নিতে হবে, এবং অবশ্যই এর মধ্যে যে ম্যাথামেটিক্যাল মডেলগুলো রয়েছে, যে ম্যাথামেটিক্যাল টেকনিকগুলো শেখানো হবে এই কোর্সের মাধ্যমে, সেইটাকেও কিন্তু রপ্ত করে নিতে হবে। কারণ বুঝতেই পারছো এরকম রিয়েল লাইফ প্রবলেমের যে সলিউশন সেটাও কিন্তু এই সমস্ত ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশনগুলো আছে যেগুলো তোমরা শিখতে চলবে, সেইগুলো কিন্তু তার মাধ্যমে তোমরা সলভ করতে পারবে। তো অবশ্যই খুব মন দিয়ে শিখবে, এবং মাথায় রাখবে একটাই কথা, যে যখন যে কলেজে অ্যাডমিশান নেবে সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় দেখে নেবে কয়েকটা বেসিক জিনিস। অবশ্যই কলেজটা ভ্যালিড কিনা সেটা দেখে নেবে, যে একটা লিগাল ইউনিভার্সিটি যারা সেই কলেজটা অ্যাফিলিয়েটেড কিনা, এটা প্রাথমিক শর্ত। তারপরে অবশ্যই সেই কলেজে ফ্যাকাল্টি মেম্বাররা কতটা মানে ঠিকঠাক আছেন কিনা ফ্যাকাল্টি মেম্বারের, এবং এগুলো অবশ্যই ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটে দেওয়া থাকে, যদি ফুল টাইম ফ্যাকাল্টি থাকে তাদের নাম তাদের ডিগ্রি এক্সপিরিয়েন্স সব ডিটেল দেওয়া থাকে, এটা দেখে নেবে। তারপরে অবশ্যই দেখে নেবে সেই কলেজের ট্রেনিং প্লেসমেন্টের অ্যাক্টিভিটিগুলো হয় কিনা। ট্রেনিং প্লেসমেন্টের অ্যাক্টিভিটি দেখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে সেই কলেজের যে ফেসবুক পেজ থাকে, প্রতিটা কলেজেরই ফেসবুক পেজ থাকে, সার্চ করলেই পেয়ে যাবে কলেজের নাম দিয়ে ফেসবুক পেজ বা তাদের যে ওয়েবসাইট, সেইখানে দেখবে ট্রেনিং বা প্লেসমেন্টের যে অ্যাক্টিভিটিসগুলোর ছবি দেওয়া থাকে। ওকে, তো সেইখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে কলেজে আদৌ সেই সমস্ত ব্যাপারে কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা। আর রিভিউয়ের ওপর না, গুগল রিভিউয়ের ওপর বেশি নির্ভর করতে যেও না, কারণ এইগুলো কিন্তু কেনা যায়,
এগুলো কেনা যায়। সো আমি এটাই তোমাদের সাজেস্ট করব। তো তোমরা বেসিক্যালি এই সমস্ত ব্যাপারগুলো দেখে নাও, এবং তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফি স্ট্রাকচার। খুব বেশি অ্যাবসার্ড ফি স্ট্রাকচার যদি হয় একদমই সেই কলেজে অ্যাডমিশন নিও না। সেই কলেজ যতই ডিম্যান্ড করুক যে আমি 100% প্লেসমেন্ট দিই বা 99.5% প্লেসমেন্ট দিই, একদম নয়। ওইটা পুরো ওখানেও জলফল মেশানো থাকে। শুধু প্রথম থেকেই যখন একটা বিজনেস রিলেটেড কোর্সে অ্যাডমিশন নিচ্ছ, তো প্রথম থেকেই বিজনেস মেন্টালিটিটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। সেখানে বারবার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয় যে যত বেশি ইনভেস্টমেন্ট তত বেশি রিস্ক। সো ইনভেস্টমেন্টটা যেখানে অপটিমাল, একটা মিনিমাম ইনভেস্টমেন্ট করতেই হবে, নাহলে তো বিজনেস স্টার্টই হবে না বা বিজনেসটা করাই যাবে না। তো সেই অপটিমাল ইনভেস্টমেন্ট কোনটা সেটা নিজেই বুঝে শুনে, নিজের রিস্ক জোনটা কোনটা সেটা অ্যানালিসিস করে তারপরে অ্যাডমিশন নাও। আমি অবশ্যই আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজগুলোয় বিবিএ করানো হয়, তাদের মধ্যে যে সমস্ত কলেজে অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে বেশ হাই কোয়ালিটি এডুকেশন প্রদান করা হয়, সেই সমস্ত কলেজে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই কলেজগুলো ওয়েবসাইটে দেখে নাও, দেখে নিয়ে সেখানকার যে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রাখো। তাদের এক্সিকিউটিভরা কল করবেন তোমাদের, সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নাও। জেনে নিয়ে কলেজে ভিজিট করে অ্যাডমিশন প্রসিডিউর স্টার্ট করে দাও, অ্যাডমিশন নিয়ে নাও। কারণ তোমাদের ক্লাস 12-এর এক্সাম অনেক দিন হলো শেষ হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে। এতদিন যদি পড়াশোনা থেকে ডিটাচ থাকো তাহলে কিন্তু মুশকিল। তো অ্যাডমিশন নিয়ে নাও, নিয়ে বই টইগুলো বাড়িতে নিয়ে এসে ক্লাস যদি স্টার্ট নাও হয়ে থাকে, সেই অ্যাডমিশন নেওয়ার পর সেখান থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে এসে বাড়িতে এসে পড়াশোনাটা স্টার্ট করে দাও। এবং প্রতিদিন প্রতিজ্ঞা করো যে যেন আগের দিনের চেয়ে অন্তত 8 ঘন্টা করে টাইম বাড়াতে পারি পড়াশোনা করে মিনিমাম 8-10 ঘন্টা পড়াশোনার পেছনে দাও। তাহলে দেখবে আলটিমেটলি থিওরিটিক্যাল নলেজটাও বাড়বে। কারণ খুব ইম্পর্টেন্ট, থিওরি থেকেই কিন্তু প্র্যাকটিক্যাল যে সলিউশনগুলো সেইগুলো আসে, এবং প্র্যাকটিক্যাল সলিউশন আসতে গিয়ে সেই জিনিসটা নথিবদ্ধ করে রাখতে হয়, যাতে ভবিষ্যতে কেউ সেই প্রবলেমে পড়লে সেটা থেকে সহজে বেরিয়ে আসতে পারে। মাথায় রাখবে থিওরি এক ধরনের না ইতিহাস, যে কেউ কোনো প্রবলেম কাজ করতে করতে যখন প্রবলেমে পড়েছিল সেই প্রবলেমটা নথিভুক্ত করে রেখেছিল। আজকে সেই জিনিসটা থিওরিতে আছে বলে, সেটা পড়ছো বলে তুমি ভবিষ্যতে প্রবলেমটার সেই প্রবলেমটা তুমি তাৎক্ষণিকভাবে খুব তাড়াতাড়ি সলিউশন করে ফেলতে পারছো। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে থিওরিতে তুমি ভবিষ্যৎ হয়তো সেটা সেই মুহূর্তে হয়তো সেটা তুমি প্রমাণ করতে পারছো না প্র্যাকটিক্যাল ল্যাবে, কিন্তু একটা আইডিয়া রেখে দিতে পারছো তোমার আইডিয়া থেকে, যে এরম হতে পারে, যে এই ব্যাপার হতে পারে। তুমি ক্যালকুলেশন করে হয়তো সেটা বার করলে, যেটার উপর বেস করে, যে থিওরির উপর বেস করে ভবিষ্যতে হয়তো কেউ রেভলিউশনারি কোনো চেঞ্জ আনবে, যেটা প্র্যাকটিক্যাল যার প্র্যাকটিক্যাল ইউসেজ আছে। তো যাই হোক, যদি এইসব ব্যাপার একটু মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, ব্যাপারটা নিয়ে অত মাথা ঘামিয়ে না। তো যেটা মেন কথা, যে অ্যাডমিশন প্রসিডিউর স্টার্ট করে দাও। অনেক কিন্তু টাইম পেরিয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর আমার সঙ্গে যদি কথা বলতে চাও, বা আমার থেকে যদি কোনো আরও ডিটেল নিয়ে কোনো কোর্সের ডিটেল নিয়ে বা কোনো কলেজের ব্যাপার নিয়ে যদি জানতে চাও আমার থেকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। টাটা।